ঐক্যমত কমিশনের নামে একটি ছায়া সংসদ খুলে বসেছেন বর্তমান সরকার। জুলাই আগস্টের আন্দোলনকারী দলগুলোর সাথে সরকার এক ধরনের বৈষম্য করছে। জনতার অধিকার পার্টির নেতাকর্মীরা অবরোধের সমর্থন থেকে শুরু করে 28 অক্টোবর থেকে শুরু করে এবং তার আগেও শেখ হাসিনা পতন আন্দোলনে সর্বোচ্চ ভূমিকা রেখেছিল। কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি, জুলাই আগস্টের পর যখন স্বাধীন সার্বভৌমত্ব একটি বাংলাদেশ আমরা পেয়েছি, বড় রাজনৈতিক দলগুলো এবং যাদেরকে আমরা জুলাই আগস্টে আন্দোলন করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়েছি, তারা যেন রাজনৈতিক দলগুলোর সাথে প্রতিনিয়ত বৈষম্য করছে। যে বৈষম্যর জন্য আমরা আন্দোলন সংগ্রাম করেছি, সেই আন্দোলন সংগ্রামকারী দলগুলোর সাথে তারা বৈষম্য করছে। আপনারা জানেন, জাতীয় ঐক্য কমিশন গঠন করা হয়েছে। সেখানে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ এবং যে সকল রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু জুলাই আগস্টে এমন অনেক রাজনৈতিক দল আছে যারা এখনও ঐক্যমত কমিশনের চিঠি পায়নি, আমন্ত্রণ পায়নি। আমি দুঃখের সাথে জানাচ্ছি, জুলাই আগস্টের রক্তের সাথে এবং জুলাই আগস্টের আন্দোলনকারী দলগুলোর সাথে সরকার এক ধরনের বৈষম্য করছে। যেই বৈষম্যর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আমি মনে করি এই জুলাই আগস্টের ঐক্যমত কমিশনের নামে একটি ছায়া সংসদ খুলে বসেছেন বর্তমান সরকার। যে ছায়া সংসদে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে 10টা থেকে 6টা, 4টা, 5টা পর্যন্ত ওখানে হাজিরা দিতে হয়। কিসের সংস্কার আপনি বলেন? কিসের সংস্কার? আমার জানতে খুব ইচ্ছে করে যে বৈষম্যের জন্য আন্দোলন করেছি, সেই বৈষম্যে আমরা শিকার হয়েছি। আইনশৃঙ্খলার অবনতি, প্রতিদিন কোনো না কোনো জেলায়, পাড়া মহল্লায় খুন খারাপি, রাজধানী, চাঁদাবাজি, টেন্ডারবাজি প্রতিনিয়ত লেগে আছে। খুন খারাপি, রাহাজানি, সন্ত্রাস যতক্ষণ পর্যন্ত নৈরাজ্য বন্ধ হবে না, সরকার তার গতিশীল পরিচয় দিতে পারবে না, দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচনের তারিখ ঘোষণা আমি মনে করি দেশের জন্য হুমকি, দেশের জন্য এক ধরনের হুমকি। আগে সরকারকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হবে, আইনশৃঙ্খলার পরিবর্তন আনতে হবে। অনেক বড় বড় রাজনৈতিক দলের যে নেতৃবৃন্দ আছেন, অনেকে ঘর থেকে গ্রেপ্তার হয়েছেন। 28 অক্টোবরের ঘটনার পর অনেকে রাজপথে দাঁড়াতে পারেননি। আমরা যারা ছোট রাজনৈতিক দল বলেন, আমরা যারা রাজনৈতিক দল আছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা জানান দিয়েছি। শেখ হাসিনার বিরুদ্ধে চোখে চোখ রাখিয়ে আমরা কথা বলেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। কিন্তু 28 অক্টোবরের ঘটনায় যখন আমি কারাগারে চলে যাই, আমার সাথে সবাই বৈষম্য করেছে। আজকে যারা ঐক্যমত কমিশনের অনেক রাজনৈতিক দল দাওয়াত পেয়েছেন, অনেক রাজনৈতিক দলের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত ওখানে নাই। অনেকের রাজনৈতিক দল আছে কিন্তু আমন্ত্রণ পেয়েছেন, চিঠি পেয়েছেন, এদের কেন্দ্রীয় কার্যালয় পর্যন্ত নাই। তাহলে যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, তারা কিভাবে ঐক্যমত কমিশনের দাওয়াত পান? এটি আমার আপনাদের কাছে প্রশ্ন। এরা যাদের কেন্দ্রীয় কার্যালয় নাই, তারা যদি সরকার গঠন করে, তারা যদি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে জনপ্রতিনিধি হয়, জনগণ তাদের থেকে কি প্রত্যাশা করবে? বলেন, কি প্রত্যাশা করবে? আমরা তার পরিপূর্ণ প্রত্যাশা পাই না। আমি সরকারকে বলে দিতে চাই, মাননীয় প্রধান উপদেষ্টাকে বলতে চাই, এখনও আপনার সময় আছে। আপনি খুবই বিচক্ষণ, দেশ বরেণ্য একজন ব্যক্তিত্ব। আপনাকে আমরা অনুরোধ করব, যে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন জুলাই আগস্টে এর আগেও যারা আন্দোলন সংগ্রাম করেছে, যারা ভূমিকা রেখেছিল, তাদেরকে আপনি আহ্বান করুন, তাদেরকে ডাকুন, তাদের সাথে কথা বলুন। আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন, এই কয়েকটা রাজনৈতিক দলের সাথে আলোচনা করে। আমরা কি বানের জলে ভেসে আসছি? আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, জেল কেটেছি, হামলার শিকার হয়েছি। আমাদেরকে বাদ দিয়ে আপনি খুব দ্রুত নির্বাচন ঘোষণা করে দিবেন, এটি মেনে নেওয়া যায় না। এটি আমাদের সাথে বৈষম্য করা হবে।
আমরা একটা দ্রুত নির্বাচন চাই, একটা দ্রুত নির্বাচন আমরাও চাই, তবে সে নির্বাচন হতে হবে গ্রহণযোগ্য। আপনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন আর ঐক্যমত কমিশনে কিছু রাজনৈতিক দল নিয়ে আপনি মিটিং করবেন, অন্যদেরকে বাদ দিবেন না, কাউকে বাদ দেওয়া যাবে না। জুলাই আগস্টে যারা আন্দোলন করেছে, গত 15 বছর যারা সংগ্রাম করেছে, জেল জুলুম হামলায় মামলার শিকার হয়েছে, তাদেরকে আনতে হবে, ডাকতে হবে, তাদের সাথে আপনি বসতে হবে। যদি না বসেন তাহলে মনে রাখবেন শেখ হাসিনার মতন আরও একটি বিপ্লব ঘটানো হবে, তখন এই উপদেষ্টারা পালানোর সুযোগ পাবে না।